আসসালামু আলাইকুম। চলে আসলাম বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আমি হচ্ছে 93 ব্যাচের একজন ছাত্র, গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট রাজশাহী। সেখান থেকে আমি প্রশিক্ষণ নিয়েছিলাম বেসিক টু অ্যাডভান্সের। সেখান থেকে এসে আমার কাছে যে ফোনটাই আসুক না কেন আমি কিন্তু স্টার্ট টু ইন পর্যন্ত যেতে পারি। সো আজকে আরেকটা টেকনিশিয়ানের আমার বাজার থেকে 3 কিলোমিটার দূরে তার দোকান, সেখান থেকে একটি ডেড অবস্থায় ফোন নিয়ে আসে, সেটা হচ্ছে ভিগো ফোন। সো এই ফোনটা একবারে ডেড অবস্থায় নিয়ে আসছে। সো এটা রিকভার করার আমি চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। স্যার যে নিয়মগুলো আমাদের শিখিয়েছে, যে গাইডলাইনগুলো শিখিয়েছে স্টার্ট টু ইন পর্যন্ত যাওয়ার, সেই স্টেপগুলো আমি ফলো করব এই সেটটাতে ফলো করে আমি যেতে পারি কিনা এটা আপনাদেরকে ফুল ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা যারা গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারে রাজশাহী এখনও যান নাই, অবশ্যই সেখানে যাবেন। আপনি বেসিক টু অ্যাডভান্স যে নলেজটা আছে এবং যেটা আপনি শিখতে পারবেন, অন্য কোথাও আমার মনে হয় শিখতে পারবেন না। কারণ হচ্ছে সেখানে গিয়ে আমি কোনো রকম এখন আগে কিন্তু আবারও বলছি, আগে কিন্তু অ্যান্ড্রয়েড সেটে আমি কাজ করতাম না। এখন কিন্তু প্রতিটা অ্যান্ড্রয়েড সেটে আমি স্টার্ট টু ইন পর্যন্ত যেতে পারি এবং প্রতিটা কাজের আমি প্রতিটা সেটের আমি কিন্তু এখন কাজ করতে পারি। সো সেই আমি কিন্তু এর আগে আমার আগে একটা ভিডিও নেটওয়ার্ক সেকশনে ভিডিও পাবলিশ হয়েছে এবং আজকে একটা ডেট প্রবলেম সেট চলে এসেছে। আমি এই সেটটা স্টার্ট টু ইন পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো এবং সেটটি রিকভার করার চেষ্টা করবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি গ্লোবাল নলেজে যান তাহলে আপনি অ্যাডভান্স টু বেসিক বা বেসিক টু অ্যাডভান্স যেটাই বলেন না কেন, সেটাই কিন্তু আপনি কোর্সটাতে যদি জয়েন করেন তাহলে আপনি এখানে আইসি ডাটাশিট পর্যন্ত যেতে পারবেন। একটা আইসির কত বলে, কত নম্বর বলে, কোন লাইনটি আছে, সেই পর্যন্ত আপনি বিস্তারিত জানতে পারবেন। সো এখানে আরেকটা বিষয় আছে, এখানে যে টেস্টিংগুলো স্যার শিখিয়েছে সেই টেস্টিংয়ের মাধ্যমে আপনি প্রতিটা সেট কিন্তু রিকভার করতে পারেন, প্রতিটা সেটের আপনি প্রবলেম সমাধান করতে পারেন। সো সেই যে স্যার যেগুলো আমাদেরকে শিখিয়েছে, শ্রদ্ধেয় মিলন স্যার যেটা আমাদেরকে শিখিয়েছে সেটা আমি ফলো করব এবং সেই স্টেপে কাজ করার চেষ্টা করব এই ভিডিওতে। সো অবশ্যই যারা এখনও চিন্তা ভাবনা করতেছেন গ্লোবাল নলেজে জয়েন করার জন্য, অবশ্যই জয়েন করে নেবেন। তো ওখান থেকে আসার পরে কিন্তু আপনার অভিজ্ঞতাটাই পাল্টে যাবে এবং আমি কিন্তু এখন প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ করার ফলে আমার প্রতিটা কাজে এখন কিন্তু সাকসেসফুল হচ্ছে। সো সেই কাজটি এখন আপনাদেরকে করে দেখাবো। চলে যাওয়া যাক ফুল ভিডিওতে। এটা হচ্ছে ভিগো সেট। সো এটা হচ্ছে আরেক টেকনিশিয়ান, আমার বাজার থেকে 3 কিলোমিটার দূরে তার দোকান। সো সেখান থেকে এই ফোনটা নিয়ে আসছে ডেট। সে এখানে অনেক ঘাটাঘাটি করছে কিন্তু কোনো রকম অন করতে পারে নাই, তারপরে আমার কাছে নিয়ে আসছে। দেখুন আমি এখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। প্রথমে স্মার্ট চার্জার দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। স্মার্ট চার্জার দেখতে পাচ্ছেন আমি কেবল ইন করলাম এবং দেখুন এখানে কিন্তু কোনো রকম এম্পিয়ার নিচ্ছে না। সো দেখতে পাচ্ছেন কোনো এম্পিয়ার নিচ্ছে না। যে এম্পিয়ারটা টানার কথা ছিল সেই এম্পিয়ার পর্যন্ত কিন্তু শো করে নেই। সো এখন এখান থেকে আমি প্রথমে যে জিনিসটা চেক করব, আমার যে সাববোর্ড থেকে মেইন বোর্ডের যে লাইনটা, এখানে যে র্যাবনটা আছে, র্যাবনটায় যে ভোল্টেজটা পাওয়ার কথা 5.1 বা 2 সেটা পাচ্ছি কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিটারটা, দেখুন মিটারের দিকে 5.2 ভোল্ট কিন্তু আমরা পাচ্ছি, মানে সেকেন্ড যে সাববোর্ডটা থেকে মেইন বোর্ডে কিন্তু আমাদের ভোল্টেজ পাস হচ্ছে। তো এইদিকে কিন্তু আমাদের সবকিছু ঠিক আছে এবং টেস্ট পয়েন্ট ধরে যদি আমি চেক দিই, দেখুন টেস্ট পয়েন্ট ধরেই কিন্তু মাদারবোর্ডে আমাদের 5.2 ভোল্ট আসতেছে সেকেন্ড পিসিবি থেকে। এরপরে আমাদের ব্যাটারি ভোল্টেজটাও চেক করা দরকার। ওকে, আমি ব্যাটারি ভোল্টেজটা চেক করব। চেক করার আগে দেখুন ব্যাটারি কানেক্টর কিন্তু দেখতে পাচ্ছেন শর্ট দেখাচ্ছে, দুই পাশে কিন্তু শর্ট দেখাচ্ছে, দেখুন দুই পাশে শর্ট। এবারে আমি ব্যাটারি ভোল্টেজটা চেক করে দেখাই, ব্যাটারিতে কত চার্জ আছে বা কত ভোল্ট দেখায় দেখি। সো 4.1, সো চার্জ কিন্তু আছে। যে চার্জটা আমাদের থাকার কথা 3.8, 3.7, তার চেয়ে বেশি চার্জ আছে। সো আমরা কিন্তু ব্যাটারি কানেক্টরে দেখুন, আমি যদি এখান থেকে আবার টেস্ট পয়েন্ট ধরে দিলাম 5.2 ভোল্টে বেরাচ্ছে এবং ব্যাটারি কানেক্টরে কিন্তু আমরা শর্ট পাচ্ছি দুদিকে। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরে দেখুন এখানে কিন্তু শর্ট আছে। সো এটা শর্টটা আমরা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব। আসলে কাজের যে স্টেপগুলো আছে সেই স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো যদি করি তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো। এবং আমাদের যে ব্যাটারি কানেক্টর থেকে আমাদের যে চার্জিং আইসি পর্যন্ত যে প্রাইমারি লাইনটা আছে, প্রাইমারি লাইনে কিন্তু আমরা শর্ট পাচ্ছি, যেহেতু আমাদের ব্যাটারি কানেক্টর শর্ট। এবং এখান থেকে আমাদের চার্জিং আইসি পর্যন্ত যে প্রাইমারি লাইন আছে, আমরা সেই পর্যন্ত যে টিনটা আছে বা হেক্সিনটা আছে, সো সেটা আগে রিমুভ করতে হবে, সুন্দরভাবে রিমুভ করতে হবে যেন আশেপাশে কোনো ক্যাপাসিটার ডায়োড যেন উঠে না যায়। এবং দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের যে হেক্সিন বা টিনটা ছিল সেটা কিন্তু ওটাই নিলাম। ওটাই নেওয়ার পর দেখুন সুন্দরভাবে ওটাই নেবেন, ধীরে ধীরে কাজ করবেন, তাহলে কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, সো এখনও কিন্তু দেখুন আমি ডায়েট ভ্যালু দিয়ে আপনাদের দেখাই। দেখুন
আমি দুই পাশে আপনাদেরকে মেপে দেখাচ্ছি ডায়েট রেঞ্জে। দেখুন দুই পাশে কিন্তু আমাদের সেম ভ্যালু দেখাচ্ছে, তার মানে ফুল শর্ট আছে সেটটি। ওকে, এর আগে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু হেক্সিন ওটা নেটওয়ার্ক সেকশন পাওয়ার সেকশনে অনেক হেক্সিন ওটা অলরেডি কিন্তু যে টেকনিশিয়ান পাঠাইছে আমার কাছে সে কিন্তু অলরেডি এখানে অনেক চেষ্টা করছে, কাজটি হয় নাই। সো তারপরে দেখুন আমি এখানে ধোয়া থেরাপি দিচ্ছি। ওকে, ধোয়া থেরাপি দিলে কি হবে, যে ক্যাপাসিটার বা যেটা শর্ট থাকবে ওটা কিন্তু হিট হলে আমরা দেখতে পারবো। সো আমি এখানে দেখতে পাচ্ছেন শর্ট ক্লিয়ারের মাধ্যমে সেটা আমি প্রবলেমটা বাইর করার চেষ্টা করতেছি। সো এরপরে দেখুন পাশে কিন্তু আমাদের একটা ক্যাপাসিটার থেকে ধোঁয়াটা উড়ে গেল। আমি আবারও দেখাচ্ছি, আমি কিন্তু ক্যাপাসিটার পজিটিভে টাচ করব। ওকে, দেখুন পাশে কিন্তু আমাদের একটা ক্যাপাসিটার থেকে ধোঁয়া উড়ে গেল। সো এই ক্যাপাসিটারটা কিন্তু আমাদের শর্ট আছে। সো এই ক্যাপাসিটারটা আমাদেরকে এখন রিমুভ করতে হবে মাদারবোর্ড থেকে। প্রথমেই আমাদের এই ক্যাপাসিটারটা রিমুভ করতে হবে। রিমুভ করে আবারও আপনাদেরকে অ্যাভোমিটার দিয়ে মাপ করে দেখাবো আসলে ক্যাপাসিটারটা শর্ট ছিল কিনা, এটা আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্যাপাসিটারটা প্রথমে তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পর দেখুন অ্যাভোমিটার দিয়ে আমি আবারও চেক করে আপনাদেরকে দেখাচ্ছি ক্যাপাসিটারটা ঠিক আছে কিনা, আপনারা বুঝতেই পারবেন। দেখুন এখানে কিন্তু ক্যাপাসিটারটা প্রবলেম আছে। ওকে, দেখুন এখন কিন্তু আমি যদি আবারও আপনাদেরকে ডায়েট ভ্যালু দিয়ে ব্যাটারি কানেক্টর চেক করে দেখাই, মাথা দেখুন আমাদের যে মানটা পাওয়ার কথা সেই মানটাই কিন্তু আমরা পাচ্ছি দুপাশে। ওকে, দেখুন এখন কিন্তু আমাদের যে শর্টটা ছিল শর্টটা কিন্তু আর নাই। দেখুন কোনো রকম শর্ট নাই, শর্টটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমি এখান থেকে মাদারবোর্ডে ফিটিং করে এখন দেখবো সেটটা অন হয় কিনা। সো দেখুন এখানে কাজটা, সো দেখছেন আলহামদুলিল্লাহ কাজটা কিন্তু আমাদের সাকসেসফুল ভাবে হয়ে গেছে। এভাবে যদি আপনি কাজগুলো স্টেপ বাই স্টেপ করেন তাহলে কিন্তু আপনি প্রতিটা কাজে সাকসেসফুল হতে পারবেন। সো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে